হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমি অন্ধ্রপ্রদেশ থেকে সুপ্রিয়া দি বলছি। তোমাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। এখন বাজে 10টা 5। আমি 10টা 5 থেকে আমার একটা নতুন ভিডিও শুরু করেছি। চলো, আজকে তাড়াতাড়ি রান্নাবান্না সবই হয়ে গেছে। যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে, আমি মিশো থেকে, দাঁড়াও আলোটা জ্বালি তবে তোমার আরও ভালো। মিশো থেকে আমি এই বেডশিটটা নিয়েছিলাম। ভাবলাম পয়লা বৈশাখের দিনকেই পাতবো। তো তার আগেই একটা মানে বেডশিটই আমি তোমাদেরকে বলছি, আমার একটু ইনভার্টারের জল পড়ে না, সেটা একটু কিরম পচে মতন গেছে। পচে না মানে এক জায়গা থেকে না সরে যাচ্ছে, আর ইনভার্টারের জল মানে তো অ্যাসিড আছে। তো এবার ওই জন্য ওই চাদরটাকে আমি সরিয়ে দিয়েছি, এমনি রেখে দিয়েছি কোনো কিছু মোছার জন্য বলে। এই বেডশিটটা আমি আবার নতুন মিশোতে অর্ডার করেছিলাম, এইটা এসছে। এই দেখো, এইটা পেতেছি। ভালো লাগছে না? কেমন হয়েছে বেডশিটটা তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমার দু কন্যার কিন্তু খুব পছন্দ হয়েছে, কালকে বলছে খুব ভালো হয়েছে মা, খুব ভালো হয়েছে। আর এই দুটো পিলো কভার দিয়েছে, আরও কালার ছিল। যেহেতু আমার ছোট ছেলে নিয়ে আমার সংসার কিনা, ওই জন্য আমি একটু লাল মানে ব্লু মানে এরকম পছন্দ করি, যাতে একটু ময়লাটা কম ধরবে। কিন্তু এটাতে আমার ময়লা ধরবেই, আমি তো দেখছি বেশ সাদা ভাবটা বেশি আছে। দাঁড়া দূর থেকে দেখাই দেখো কেমন হয়েছে বলো। আর তোমরা বলবে যে দিদির এই খাটের পাশে ঝাঁটাটা কেন এইভাবে রেখে দিয়েছে, এটা কিন্তু আমার খাট ঝাঁট দেওয়ারই ঝাঁটা, ওই জন্য এখানটা আমি ঝুলিয়ে রেখে দিই। আর এইটাও কিন্তু আমি রামমেলা থেকে নিয়েছিলাম, মানে দেখে বেশ ভালো লাগলো বলে কিনে নিলাম। আর এই পা বালিশের এগুলো ওয়ারগুলো এখনও লাগানো হয়নি, কালকে কাঁচা হয়ে গেছে, শুকনো হচ্ছে। রান্না হয়ে গেলে এটা খালি লাগিয়ে দেবো ব্যাস। আর এই মাছের জল পাল্টানো হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদেরকে আর একটা জিনিস দেখানো হয়নি। এইটাতে আমরা যেদিন অমরাবতী বেড়াতে যাই, তপস্যার বাবা বলল মনে হয় 12টা মনে হয় মাছের বাচ্চা হয়েছিল, ডিম মতন এসছিল। আর এর মধ্যেই তো কি 12টা যে বাচ্চা হয়েছে, এবার সেই বাচ্চাগুলোকে তো এর মধ্যেই তো রাখা ছিল। এসে দেখছি সব বাচ্চাগুলোকে মাগুলো সব খেয়ে নিয়েছে। ওই জন্য এইবারে তোমরা এই দেখো, তোমরা বুঝতে পারছো কি না তা জানি না, এই দেখো তোমরা বুঝতে পারবে মনে হয়। এর মধ্যে বলল কটা 10টা না 11টা নাকি বাচ্চা আছে, হয়ে গেছে তবু একটু বড় হয়েছে। আজ মনে হয় 5-6 দিন হলো। ওই বাচ্চাগুলোকে যখনই দেখেছে যে ওর মধ্যে বাচ্চাগুলো পেরেছে, তারপর থেকেই এই জলের বোতলে রেখে দিয়েছে। আর ওর বাবা একটু কাজের চাপ আছে বলে একটা ছোট জার কিনতে যায়নি। আমি ভাবলাম যে আমার একটা কাঁচের একটা ফানেল আছে, শুধু শুধু জারটা কিনে কী হবে, তুমি ওই ফানেলের মধ্যেই ঢালবে। ওই জন্যই বোতলের মধ্যে একটা ছোট্ট ছোট্ট মিহি মিহি, আর ওর মধ্যে দিলেই না মাগুলো সব খেয়ে নিচ্ছে বাচ্চাগুলোকে। ওই জন্য এই বোতলের মধ্যে রেখেছি। আর মাঝে মাঝে অক্সিজেনটা ওইটা দেওয়ার পরে আবার এতে অল্প করে দিই। এইগুলো মোট কথা তপস্যা স্বস্তিকাই এইসব কাজগুলো করে ফেলে। চলো চলো, কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই ল্যাপটপটা একটু চার্জ দিয়েছি, চার্জ ছিল না কালকে রাত্রিরে। ঘর দোর সব পরিষ্কার হয়ে গেছে, মোছা পোছা সব রেডি। আর আজকে বেচারিরা একটা দোলা থেকে আবার পড়েও গেছে জানো বন্ধুরা। আমি ভাগ্যি চলে এসেছি বলে, তাই জন্য মানে একটা দোলাতে দুজন মিলে বসে দোল খাচ্ছে। আজকে সেরকম কিছু রান্না করিনি, বেশ গরম পড়ে গেছে আমাদের এইখানে, ওই জন্য রান্না বলতে গেলে দেখো, সেই আমরা নিজামপেট যে গিয়েছিলাম সমুদ্রে, সে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম। বাঁধাকপি তরকারি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। এখানে আছে, আমি হালকা করে দেখাচ্ছি, খুব গরম ব্রাউন রাইস। আর আমি এই সবে নাস্তা খেলাম, ডিম সেদ্ধ হয়ে গেছে। এতেও আছে, এটাতে আমি দুবেলার ভাত নিয়ে নিয়েছি, ওগুলো আমি জল ঢালা ভাত খাবো আজকে, খুব গরম পড়েছে বলে। আর চিংড়ি মাছ আমি সরিয়ে রেখে দিয়েছি, ওগুলো আলু ভাতে দিয়ে মাখবো। আর এখানে হচ্ছে আম দিয়ে টকের ডাল, আর নিচে দুধকে জাল দিয়ে রেখে দিয়েছি। আর এই সবে আমি নাস্তা খেলুম, ওই পাউরুটিটা বার করা আছে, এই সবে খেয়ে আর এবার ঢোকাবো, ফ্রিজে ঢোকাবো। আর এই বাঁধাকপিটা হয়ে এলেই রান্নাটা শেষ। রান্নাটা হয়ে গেলে গ্যাসটা মুছে দিয়ে, আজকে অবশ্য একটু তাড়াতাড়ি, অবশ্য তাড়াতাড়ি নয়, আজকে এই কদিনই
এবার তো হলিডে পড়ে যাবে, ওই জন্য তপস্যাদের স্কুল থেকে মেসেজ দিচ্ছে যে 8টা থেকে স্কুল বসে যাবে, 8টা থেকে 12:30। এবার 8টা থেকে স্কুল বসে যাওয়া মানে আমাকে 7:30 না, আমি 7:10-15 করে আমি উঠে পড়ি, নাহলে আমার হবে না। ওই জন্য একটু কাজটা একটু এগিয়ে যাচ্ছে। আর সোমবার থেকে তপস্যা স্বস্তিকার এক্সাম আছে, শুক্রবারে শেষ হবে। 4 দিন যেহেতু, ছোটো তো 4টে সাবজেক্ট শেষ হয়ে গেলে আমিও একটু বাঁচি, ওরও একটু নিস্তার লাগে। কেননা জানি ও ছোট, ও কিছুই জানে না এক্সামের সম্বন্ধে, তবুও বলো না, তবুও তো একটা পরীক্ষা যে 1 বছরে ও কী পড়লো না পড়লো, তার একটা কি লেখে না লেখে। আর এখানে চিংড়ি মাছটা ভেজে আমার জন্য তুলে রেখে দিয়েছি, আমি জল ঢালা ভাত দিয়ে আলু ভাতে দিয়ে মেখে খাবো। আর তপস্যার বাবার জন্য একটু বাঁধাকপি তুলে রাখবো, আর ওবলা দুটো তেলে ভাজবো, আলু ভাতের সঙ্গে মাখা হয়ে যাবে। তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করো। এখানে বাসন ধুয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, আর কোনটাতে রাখবো বলছিলাম বলে, এই দেখো এই ফানেলটাতে রাখবো বলে ভাবছিলাম মাছটা। এটা কীরকম ঝলসে যাচ্ছে যেহেতু গরম পড়েছে বলে। আর এইগুলো না আমি মেলা থেকে কিনেছিলাম, এই দেখো তপস্যাই রেখে দিয়েছি, বেশ বড় বড় হয়েছে তাই না, ভালো লাগছে দেখো। ওরই সব কাজ। এর মধ্যে ভাবছি মাছটা রাখবো। তোমরা বলো তো যে এর মধ্যে মাছটা রাখলে কি ভালো হবে কি খারাপ হবে? তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইব।